চট্টগ্রামে ইপিজেড এলাকার একটি তোয়ালে ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। দুপুর 2টার দিকে আলী হামিদ টেক্সটাইল নামের একটি কারখানায় আগুন লাগে। 9তলা ভবনটির 8ম তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। প্রচুর দাহ্য পদার্থ থাকায় দ্রুত তা ছড়িয়ে পড়তে শুরু করে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। এছাড়া যোগ দিয়েছেন সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী। ভবনটিতে 5 শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি শ্রমিকদের নিরাপদ জায়গায় সরিয়ে আনার চেষ্টা চলছে, তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। প্রথম কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আগুনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম শহীদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শহীদ, জানাবেন ক্ষয়ক্ষতি হতাহতের কোনো খবর পাওয়া গেছে কিনা, আর এর সাথে জানাবেন আগুনের সূত্রপাত কিভাবে হলো বা সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আমাদের জানাবেন। সালিহা, আমরা এখন এই মুহূর্তে আছি চট্টগ্রামের ইপিজেডের আল হামিদ টেক্সটাইলের সামনে, যেখানে আসলে আপনি পেছনে দেখতেই পাচ্ছেন ধাউ ধাউ করে জ্বলছে আগুন। এখনও আগুন জ্বলছে। এই প্রায় ভবনটি রয়েছে 9তলা ভবনের 8তলা থেকে আগুনের সূত্রপাত প্রথম ঘটে। এরপর আসলে 8তলার নিচে যে ভবনগুলো আছে সেগুলো থেকে লোকজন যারা ছিল তাদেরকে সরিয়ে এনেছে। আর আল হামিদ টেক্সটাইল মূলত এটা একটা গোডাউন, এবং হচ্ছে এটা ফ্যাব্রিক্স গোডাউন হিসেবে কাজ করে বলে আমাদের স্থানীয়রা জানে। আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলছি। এটা আসলে মূলত দুপুর 2টার একটু পর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথম দিকে ফায়ার সার্ভিসের 4টা ইউনিটে আগুন নেভানোর কাজ শুরু করে। এরপরে পর্যায়ক্রমে এখানে ফায়ার সার্ভিসের আরও ইউনিট যোগ দিয়ে একটা সময় ফায়ার সার্ভিস 14টা ইউনিট এখানে আগুন নেভানোর কাজ করে। পরবর্তীতে আস্তে আস্তে আরও 2টা ইউনিট যোগ দিয়ে টোটাল এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 16টা ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা এখানে এসেছেন, তারা আগুন নেভানোর সরঞ্জাম নিয়ে এখানে এসেছেন। তারা একটু পরেই হয়তো স্পটে যোগ দিবেন, তবে আমরা দেখতে পেয়েছি তারা এখানে প্রস্তুতি নিচ্ছেন। আগুন নেভানোর কাজ করতে গিয়ে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের একজন লোক আহত হয়েছেন। তাকে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যেতে, এবং তারপর আমরা ফায়ার সার্ভিসের পরিচালক জসিমউদ্দিনের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদের জানায় প্রথম দিকে আগুন লাগার ঘটনা ঘটলো, আর প্রথম দিকে আগুন একটু কম থাকলো। পরবর্তীতে আগুন বেড়ে যায় এবং প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ, এবং এটা যেহেতু একটা টেক্সটাইল এরিয়া এবং এখানে একটা টেক্সটাইল টাউন বলা হয়, টেক্সটাইল টাউন এরিয়া, সেই হিসেবে এই এরিয়াতে আগুন নেভাতে গেলে অলিগলি হয়ে আসতে হয়, এবং এখানে প্রচুর লোকজন গার্মেন্টসের কাজ করে এই ধরনের লোকজন রয়েছে। সবাইকে সরিয়ে তারপর আগুন নেভানোর কাজ শুরু করতে হয়। প্রথম দিকে আমাদের তাদের 4টা ইউনিট এখানে যোগতে, পরবর্তীতে তিনি বললেন যে পরবর্তীতে আরও 6টা স্টেশন থেকে প্রায় 14টা ইউনিট 16টা ইউনিট এখন আগুন নেভানোর কাজ করছে। এছাড়াও আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদের জানায় এই 9তলা ভবনে তেমন একটা লোক না থাকলেও, তবে ভেতরে হয়তো যেহেতু এখানে 9তলা ভবন সেহেতু লোক একটু কম থাকলো। পরবর্তীতে হয়তো কিছু লোক সেখানে ভেতরে থাকতে পারে, তবে তিনি নিশ্চিত বলতে পারেননি যে আসলে ভেতরে লোক আছে কি না, সেটা এখনও বলতে পারে। তবে তিনি বলেছেন যে হয়তো থাকতে পারে। তবে আমরা এ নিয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদের জানায় ভেতরে হতাহতের সংখ্যা বলা যাচ্ছে না, এবং লোক আছে কি না সেটাও বলা যাচ্ছে না। যেহেতু এখনও আগুন ধাউ ধাউ করে জ্বলছে, তারা ফায়ার সার্ভিসের লোকজন ভেতরে প্রবেশ করারও সুযোগ নেই। এছাড়া ফায়ার সার্ভিসের লোক একজন আহত হয়েছে, তিনি সেটাও জানান, এবং আগুন নেভানোর কাজের জন্য নৌবাহিনী থেকে লোকজন এসেছেন, এবং বিমান বাহিনীও এখানে এসেছেন। এবং আমরা স্থানীয়দের সঙ্গে আরও কথা বলি। স্থানীয়রা আমাদের জানায় যে দুপুর 2টার কিছু সময় পরে আগুনের সূত্রপাত হয়। এছাড়াও এখানে আশপাশের মানুষ এখানে ভিড় করে তারা। তবে আশপাশে এখানে যে ব্যবসায়িক আশপাশে এখানে যেহেতু এখানে বিভিন্ন যে গার্মেন্টস কারখানা রয়েছে, সেখানেও আসলে অনেক গার্মেন্টস কারখানা এখানে খোলা ছিল। তবে আগুন লাগার পরপরই, এবং যেহেতু আগুনের
তীব্রতা অনেক বেড়ে যায়, আশপাশের কারখানা অনেকগুলো ছুটি দিয়ে ফেলেছে কর্তৃপক্ষ। তবে যেহেতু এটা একটা গার্মেন্টস টাউন এরিয়া, সেই হিসেবে এখানকে যে সরু পথ অনেকটা মানে বিভিন্ন গল্লি আকারে সেই দিক দিয়ে বের হচ্ছেন অনেকে। সেই হিসেবে অনেক গাড়ি, ফায়ার সার্ভিসের গাড়িও আমরা দেখেছি এখানে আসতে গিয়ে ব্যাক পেতে হয়েছে। এরপরে একটা সময় দেখেছি ফায়ার সার্ভিসের লোকজন এবং স্থানীয়রাও এখানে এসে তারা রোডগুলো, যে সরু পথগুলো আছে সেগুলো পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করেছেন। সেগুলো করতে মানুষ ভেতরে ঢুকেছেন। এছাড়া বিমান বাহিনীর সদস্যরা এখানে এসেছেন, নৌবাহিনীও যোগ দিয়েছেন, এখন তারা কাজ করছেন। তবে আগুনের সূত্রপাত নিয়ে আমরা কথা বলেছি ফায়ার সার্ভিসের, যে তারা জানতে পেরেছে কিনা যে আগুনের সূত্রপাত কীভাবে ঘটছে। তবে তারা আমাদের যেমনটা জানে, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু বলা যাচ্ছে না। তবে আগুন এখনও জ্বলছে, তাদের 16টা ইউনিট এখনও কাজ করছে এবং আমরা এখানে দেখেছি স্থানীয় অনেক মানুষ ভিড় করেছে এবং তারা অনেক দূর থেকে আগুন তারা দেখছে। আমরা ইতিমধ্যে দেখেছি ফায়ার সার্ভিসের আরও লোকজন এসেছে, তারা তাদের বিভিন্ন সরঞ্জাম নিয়ে আগুন নেভানোর কাজের জন্য তারা সামনে এগোচ্ছে এবং বিমান বাহিনীর সদস্যরা তৈরি হয়ে যাচ্ছে এবং নৌবাহিনীর সদস্যরা তারা সরঞ্জাম নিয়ে তৈরি হয়ে যাচ্ছে। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই তারা আগুন নেভানোর কাজ শুরু করতে পারবেন। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের একজন সদস্য এখানে আহত হয়েছেন আগুন নেভানোর কাজ করতে গিয়ে। তবে এর বেশি আমরা এখনও পর্যন্ত দেখি না। তবে তারা কাজ করছেন এবং আগুনও ধাউ করে জ্বলছে, যেহেতু এটা একটা ফ্যাব্রিক টেক্সটাইল এবং এখানে যেহেতু টাউন এরিয়া, এখানে অনেক দাহ্য পদার্থ থাকতে পারে। সেই হিসেবে আগুন নেভাতে একটু সময় লাগতেছে এবং হয়তো আরও বেশি সময় লাগতে পারে। ফায়ার সার্ভিস আমাদেরকে এমনটা জানিয়েছেন। আমরা দেখেছি এখানে আমরা দেখতে পেয়েছি এখানে স্থানীয় লোকজন এখানে ভিড় করেছেন অনেক। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি যে এখানে তাদের পরিচিত কোনো লোকজন এখানে কাজ করেন কিনা এবং তারা ভেতরে আটকা পড়েছেন কিনা, তারা এমনটা কোনো কিছু জানেন কিনা। তো স্থানীয়রা আমাদের কয়েকজন বলেছেন যে আমরা এখন নিশ্চিত করে কিছু বলতে পারছি না, যেহেতু আমরা এখানে গার্মেন্টস এরিয়াতে আমাদের কারখানা সচল ছিল এবং আমরাও কাজ করতেছিলাম। সেই হিসেবে দুপুর 2টার কিছু সময় পরে এখানে আসলে আগুনের সূত্রপাত লাগে। তো তারা জানায় যে আমরা এখনও বলতে পারতেছি না এখানে আসলে ভেতরে আছে কিনা। তবে আমরা কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছি, তারা এই কারখানা থেকে বের হয়ে এসেছেন। আবার স্থানীয় কিছু লোকজন আমাদেরকে জানায় যে এখানে খুব বেশি লোক আসলে কাজ করেন না, যেহেতু এটা ফ্যাব্রিক গোডাউন, সেই হিসেবে খুব বেশি লোক কাজ করেন না। তিনি আবার এটাও বলেন যে আসলে এখানে বলা যাচ্ছে না খুব বেশি লোক কাজ করে না, সেটা বলা যায়। তবে হয়তো কিছু সংখ্যক লোক কাজ করতে পারে, যেহেতু এটা 8 তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেই হিসেবে নিচতলার মানুষজনকে এখানে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তো আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে আরও যোগাযোগ করেছিলাম। ফায়ার সার্ভিস আমাদেরকে জানায় এখন আগুনের সূত্রপাত সম্পর্কে আসলে বলা যাচ্ছে না। তবে এটা হয়তো আগুন নেভানোর কাজের শেষে তারা বলতে পারবেন আমাদের। এবং আগুন এখনও জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আশপাশের মানুষ আসলে ভিড় করছেন। তবে একটু মানুষজন দূরেই আছেন, যেহেতু মানুষজন ফায়ার সার্ভিসের লোকজন এবং স্থানীয় এখানকার যে টাউন এলাকার যে আরও নিরাপত্তা কর্মীরা রয়েছেন, তারা স্থানীয় লোকজনকে অনেক ঘুরে রেখেছেন এবং স্থানীয় লোকজন আসলে দূর থেকে এটা আগুনের ধাউ যে আগুন জ্বলছে সেটা দেখছেন এখানে এটা যেহেতু টাউন এরিয়া এখানে অনেকগুলো ভবন আশপাশে থাকে। তবে আল হামিদ টেক্সটাইল যে ভবনে আগুন লেগেছে তার পূর্ব পাশে এবং পশ্চিম পাশে এবং উত্তর দক্ষিণ খুব বেশি ক্লোজ আকারে কোনো ভবন নেই। সেই হিসেবে বলা যায় আগুন ওই ভবনে এখনও জ্বলছে। তবে পার্শ্ববর্তী কোনো ভবন এখনও ছড়ায়নি, ওই ভবনের 9 তলা এখনও পুড়ছে। তো সেই হিসেবে বলা যায় আশপাশের যে একটু জায়গা আছে সেই হিসেবে আশপাশে যে ভবনে আগুন লাগবে বা দ্রুত ছড়াবে সেই হিসেবে কোনো সম্ভাবনা আমরা দেখতে পাই। হয়তো ফায়ার সার্ভিস হয়তো বলতে পারবে, অনেক লোকজন বলতে পারবে তারা। এছাড়াও আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলি, তারা আসলে আগুনের সূত্রপাত সম্পর্কে আসলে আমাদের জানাতে পারছে না। ফায়ার সার্ভিসের লোকজনও আমাদের জানাতে পারছে না। তারা বলছেন যে যেহেতু আগুন লেগেছে এটা একটা ভয়াবহ ঘটনা, সেই হিসেবে এটা এখনও চলছে, আমরা পরবর্তীতে আপনাদের জানাবো। এছাড়া নৌবাহিনীর সদস্যরা যারা এখানে এসেছেন আগুন নেভানোর কাজ করতে, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদের জানান যে আমরা মাত্র এখানে এসেছি, আপনারা ফায়ার সার্ভিসের লোকজনের সঙ্গে কথা বলেন, আমরা এখানে একটু পরে আমাদের সরঞ্জামাদি যা আছে সেগুলো আমরা রেডি করতেছি। একটু পরে হয়তো আমরা এখানে কাজে যোগ দিব। এছাড়া বিমান বাহিনীর সদস্যরা এখানে কাজে যোগ দিয়েছেন
এবং এখন হতাহতের যে ব্যাপারটা সেটা আসলে এখনো পর্যন্ত কেউ, কোনো সংস্থা বা ফায়ার সার্ভিস, বিমান বাহিনী বা নৌবাহিনী, কেউ, স্থানীয়রা কেউ এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। আর যেহেতু ভবনের আশপাশে এবং ভবন আগুন আপনারা দেখছেন যে আগুন ধাউ ধাউ করে জ্বলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আশপাশে ভবন যেহেতু নেই, আগুন এক নাগারে জ্বলছে, তার ধোঁয়াগুলো আকাশের দিকে উঠতেছে এবং আশপাশের যে এখানে যেহেতু টাউন এরিয়া, সেই হিসেবে আগুনের যে ধাউ করে জ্বলছে তার ধোঁয়াগুলো পুরো চট্টগ্রাম শহরের, আমরা খোঁজ নিয়েছি, চট্টগ্রাম শহরের আগ্রাবাদ থেকে শুরু করে চট্টগ্রাম শহরের অনেক এরিয়াতে এখান থেকে আগুনের ধোঁয়া যাচ্ছে এবং অনেক ধোঁয়া যাচ্ছে এবং হচ্ছে এখানকার যে আগুনের যে ধোঁয়া আছে সেগুলো চট্টগ্রাম শহরের বেশিরভাগ এলাকা আগুনের আকাশে আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং এখনও জ্বলছে আগুন। তবে ফায়ার সার্ভিসের লোকজন বিল্ডিংয়ের এক পাশ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলো, এই পাশে পূর্ব পাশে আসতে পারছেন না, তার কারণে এখানে প্রচুর পরিমাণে আগুন ধাউ করছে এবং ওই বিল্ডিং থেকে, 9 তলা যে আল হামিদ টেক্সটাইল, ওই বিল্ডিং থেকে প্রচুর পরিমাণে আগুন যেহেতু পুড়তেছে বিল্ডিং থেকে গ্লাস ভাঙার গ্লাস আসতেছে, উড়ে আসতেছে, গ্লাসের কাজ সাইডে পড়তেছে। সেই হিসেবে তারা ফায়ার সার্ভিসের লোকজন, স্থানীয় লোক যারা আছে বা গণমাধ্যম কর্মী যারা আছে তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছেন। তো সেই বলা যায় এখনও চলছে আগুনের ধোঁয়া। এখন দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের গাড়িও এখানে কাজ করছে এবং আকাশের দিকে যে ধোঁয়া যাচ্ছে সেই ধোঁয়া আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়, প্রচুর পরিমাণে ধোঁয়া এবং আগুনের যে ধাউ করে জ্বলছে তার যে আগুনের তীব্র থেকে এবং তীব্রতর হচ্ছে আগুন। আমরা স্থানীয়দের আশপাশে এখন আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় কাউকে পাবো কি না সেটা আমি কানেক্ট করাতে পারবো কিনা দেখি আমরা চেষ্টা চালাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আগুন ধাউ করে জ্বলছে, কাঁচ ভাঙা বের হচ্ছে। এখানে অনেকগুলো 9 তলা ভবনে অনেকগুলো এসি আছে এবং আশপাশে বিল্ডিংয়ের পেছনে কয়েকটা ছোট কারখানা রয়েছে। তবে উত্তর সাইড, পূর্ব সাইড এবং পশ্চিম সাইডে কোনো বড় বিল্ডিং নেই। আমরা এই মুহূর্তে আমরা আগুন জ্বলছে এবং আগুন দেখতে পাচ্ছি আমরা বিল্ডিংয়ের একদম কাছে এসেছি। এখানে ফায়ার সার্ভিসের যে আগুন নেভানোর যন্ত্র আছে সেটি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। আমরা একদম ফায়ার সার্ভিসের লোকজন আমরা ফায়ার সার্ভিসের একজন লোকের সাথে কথা বলবো। আমরা ফায়ার সার্ভিসের একজন লোকের সঙ্গে ফায়ার সার্ভিসের লোকজনের সঙ্গে কথা বলবো। ভাই, যদি ফায়ার সার্ভিসের লোক আমাদের কথা বলতে রাজি হচ্ছেন না, তিনি বলছেন যে আমাদের কর্তৃপক্ষ আছে। শহীদ, আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো। আমরা দেখতে পাচ্ছিলাম যে আগুনের ভয়াবহ তীব্রতা যা বেড়েই চলছে, তা আপনার কাছে জানতে চাইবো এই আগুনের তীব্রতা যেহেতু এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, আশেপাশে বিল্ডিং বা কারখানাতে ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা আছে কিনা, আর আপনি কি এই একটা বিষয় নিশ্চিত হতে পেরেছেন কিনা যে এই কারখানায় কর্মরত যারা শ্রমিক বা কর্মকর্তা আছেন তারা সবাই নিরাপদে বের হতে পেরেছে কিনা বা ভিতরে কেউ আটকা পড়েছে কিনা, এই বিষয়ে কোনো তথ্য আছে আপনার কাছে? আল হামিদ টেক্সটাইলে এখনও ধাউ করে আগুন জ্বলছে। তবে টেক্সটাইলের পূর্ব এবং পশ্চিম পাশে বহুতল কোনো ভবন নেই, তবে একটু দূরে ছোট কিছু ভবন রয়েছে এবং ওই গার্মেন্টস আল হামিদ টেক্সটাইলের যে ভবনটা রয়েছে, ভবনের পেছনের অংশ কিছু বিল্ডিং রয়েছে, তার এক পাশে রয়েছে রাস্তা। সেই হিসেবে বলা যায় বহুতল ভবন, যেহেতু এখানে সাইডে 8-10 মিটারের মধ্যে নেই, সেই হিসেবে এখনও বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা এখনও পর্যন্ত নেই বললে চলে। তবে আমরা ফায়ার সার্ভিসের লোকজনের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও পর্যন্ত জানাতে পারেনি এবং হতাহতের সংখ্যাও তারা সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলতে পারেনি, যেহেতু এখন আগুন জ্বলছে, ওই বিল্ডিং পুরোটা অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে এবং ভেতরের প্রবেশের জন্য কাউকে তারা সুযোগ দিচ্ছেন এবং তারা নিজেরও ভেতরে প্রবেশ করতে পারছেন না। সেই হিসেবে হয়তো হতাহতের ব্যাপারটাও তারা আমাদের জানাতে পারছেন না। তবে আমরা অনেকভাবে যোগাযোগ করেছি এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গেও কথা বলেছি। আমরা একজন স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবো। তিনি আমাকে কতটুকু দেখেছেন। আপনি তো এখানকার স্থানীয়, এখানে আগুনের ঘটনার ব্যাপারে আচ্ছা, আমরা একজন ফায়ার কনসালটেন্টের সাথে কথা বলবো, তা ওনাকে আমরা পেয়েছি। আচ্ছা, আপনি তো এখানে এসেছেন এবং আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো কিছু জেনেছেন কিনা এবং হতাহত এবং আগুনের ব্যাপারটা নিয়ে যদি আমাদের একটু বলতেন। আগুনের সূত্রপাত সম্বন্ধে এই মুহূর্তে বলা যাবে না, এটা তদন্ত সাপেক্ষ। আগুন লেগেছে হলো এই 7 তলা ভবনের
দোতলা পর্যন্ত আদম অ্যান্ড ক্যাপসেট টাওয়েল ফ্যাক্টরি। এর উপরে যেগুলি আছে এটা হলো বিদেশি ইনভেস্টরের, যেটার নাম হলো জিংহং মেডিকেল। এটা হলো মেডিকেল গাউন তৈরি হয়, এগুলো সিনথেটিক জাতীয় খুবই দাহ্য বস্তু। এবং এটা ওই জিংহং মেডিকেলের ওই সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সূত্রপাতটা কীভাবে হয়েছে এটা তদন্ত সাপেক্ষ, এই মুহূর্তে বলা যাবে না। আগুন নিয়ন্ত্রণে আছে এটাও বলা যাচ্ছে না। আর দেখেন পানি মারতেছে, মনে হয় নিভে গেছে। যখন আবার অন্য সাইডে পানি মারে, এই সাইডে যে সাইডে নিভে গেছে মনে হয় ওটা আবার পুনরায় জ্বলে ওঠে। এখন পর্যন্ত কোনো হতাহতের ব্যাপারে আপনারা জানতে পেরেছেন কেন? আগুনে কেউ হতাহত হয় নাই, কোনো ওয়ার্কার কোনো আহত বা নিহত হয় নাই, কিন্তু ফায়ার সার্ভিসের কর্মী কয়েকজন অগ্নি নির্বাপন মানে করতে গিয়ে হয়তো কয়েকজন আহত হয়েছে, তাদেরকে মেডিকেলে পাঠানো হয়েছে। এমনি ভেতরে কি কোনো মানুষ কি আটকা আছে আপনি সেটা জানেন? না না, কোনো লোক আহত নাই বা ভেতরে আটকা পড়াও নাই। ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন, দেখতে পেয়েছেন আমরা। আচ্ছা, আপনারা দেখতে পেয়েছেন, আপনারা দেখতে পেয়েছেন এখন এখানকার যে আগুন লাগছে, সেখানে সেনাবাহিনী এসেছেন। সেনাবাহিনী কর্মকর্তারা এবং সেনাবাহিনী সদস্যরা ফায়ার সার্ভিসের লোকজন এবং আগুন নেভানোর কাজে যথেষ্ট সহযোগিতা করছে। এবং বিমান বাহিনীর সদস্যরা এখানে এসেছেন। এবং টেক্সটাইল এরিয়া ইপিজেড এলাকার যে নিরাপত্তা, ওদের যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন সেই কর্মীরাও আসলে কাজ করছেন। ফায়ার সার্ভিসের লোক সেনাবাহিনী এসেছেন, সেনাবাহিনী কাজ করছেন। সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা ফায়ার সার্ভিসের সাথে আগুন নেভানোর চেষ্টা করছেন এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা করছেন। আমরা সেনাবাহিনী আমরা দেখতে পেয়েছি। এখানকার সেনাবাহিনী আছেন, তারা সেনাবাহিনী এসেছেন, বিমান বাহিনী এসেছেন, নৌবাহিনী এসেছেন। তারা পর্যায়ক্রমে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসকে সাপোর্ট দিচ্ছেন এবং তারা নিজেরাও কাজে নেমে পড়েছেন। এখানে স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। এবং যে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের উপরের তলায় আগুন এখন ধাউ করে জ্বলছে। তবে সেটা ফায়ার সার্ভিসের লোকজন যে আগুন নেভাচ্ছেন যে মেশিন দিয়ে, এছাড়াও ফায়ার সার্ভিসের যে উপর থেকে আগুন ধাউ করে উপরে জ্বলছে ঠিকই, কিন্তু নিচের দিকে আগুন এখনও আসছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা চোখে, ডিবিসির ক্যামেরা চোখে আপনারা দেখতে পাচ্ছেন আগুন উপরের তলা থেকে নিচে যে তলাগুলো রয়েছে বিল্ডিংয়ের ভবনের, সেই তলাগুলোতেও আগুন আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন আগুনের যে তীব্রতা সেটার সাথে আশপাশে থাকা মানুষরাও এখানে থাকতে পারছে না। তারা স্থানীয়রা অনেক দূরে অবস্থান করছেন। এখানে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের লোকজন এবং কিছু সংখ্যক গণমাধ্যমের কর্মীরা এখানে উপস্থিত হতে পেরেছেন এবং তারা বিল্ডিং থেকে একটু দূরে আছেন গণমাধ্যম কর্মীরা। তো ফায়ার সার্ভিসের লোকজন এবং সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা এখানে প্রচুর পরিমাণে চেষ্টা করছেন এবং আগুনের ধাউ এবং এক পাশে আগুন নেভালে অন্য পাশে আগুন চলে যাচ্ছে। আমাদের একটু আগে ফায়ার সার্ভিসের কনসালটেন্ট এটাই জানালেন। তবে তিনি হতাহতের যে ব্যাপারটা সেটা এখনও পর্যন্ত তিনি আমাদের বলেন, সেটা পরবর্তীতে তারা আমাদের জানাবেন। আপনি এখনও দেখতে পাচ্ছেন যে আগুনের ধোঁয়া, আগুন বিল্ডিং উপরে 7 তলায় আগুন জ্বলছে, সেটা আগুন এখনও চলমান রয়েছে। আপনি আগুনের ধোঁয়া দেখতে পাচ্ছেন, আগুনের যে তীব্রতা সেটা দেখতে পাচ্ছেন এবং আগুনের যে ধোঁয়া সেটা আকাশের দিকে চলে যাচ্ছে। আগুনের যে তীব্রতা সেটা চলতেছে এবং আগুনের যে ধোঁয়া পুরো চট্টগ্রাম শহরের আমরা কথা বলেছি, চট্টগ্রাম শহরের অর্ধেকেরও বেশি এরিয়ায় পুরো আকাশ জুড়ে আগুনের ধোঁয়া, কালো ধোঁয়া, মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। আসলে কি হচ্ছে, যেহেতু আগ্রাবাদ এরিয়া, জিসি মোড় এরিয়া, টাইগার পাস, লালখান বাজার এরিয়ার মানুষরা এখনো তারা টেলিভিশনে দেখতে পাচ্ছেন, আসলে টেলিভিশনে দেখতে পাচ্ছেন যে তারা এখানে আগুন লেগেছে ইপিজেড এলাকায়। সেই হিসেবে তারা এখনো এখানে আসলে কি ঘটেছে এবং আগুনের যে তীব্রতা সম্পর্কে তারা জানতে পারেনি এবং তারা অনেকটা ভীত সন্তুষ্ট হয়ে আছেন। যে চট্টগ্রাম শহরে এখন দেখছেন বিল্ডিংয়ে আগুন জ্বলছে এবং 7 তলা ভবন এবং উপরের তলায় আগুন এখনো জ্বলছে। পর্যায়ক্রমে আস্তে আস্তে 7 তলার উপরে, একদম উপরে যে আগুন জ্বলছে এবং সেটা প্রায় পুড়ে ছাই হয়ে গেছে এবং নিচতলায় পর্যায়ক্রমে আস্তে আস্তে আগুন নিচতলার দিকে আসতেছে
নিচতলায় আসতেছে এবং ফায়ার সার্ভিসের আরও লোকজন এখানে জড়ো হচ্ছেন এবং বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী যারা এসেছেন, কর্মকর্তারা এবং সদস্যরা যারা এসেছেন তারা আগুন নেভানোর কাজ শুরু করেছেন এবং ফায়ার সার্ভিসের লোকজন আরও বিভিন্ন উন্নত মানের প্রযুক্তি এবং সরঞ্জামাদি নিয়ে এসেছেন। তারা আগুন নেভানোর জন্য পর্যায়ক্রমে চেষ্টা করে যাচ্ছেন। আগুন উপরের তলায় থেকে নিচতলা পর্যন্ত আস্তে আস্তে পর্যায়ক্রমে ভবনের 7 তলা থেকে 6ষ্ঠ তলা, 6ষ্ঠ তলা থেকে 5ম তলা এইভাবে পর্যায়ক্রমে আসছেন। তবে আমরা দেখেছি আগুনের উপরে একদম ভবনের উপরের তলা যে এসিগুলো ছিল তারা সেই এসিগুলো অলরেডি আগুনের তীব্রতার কারণে এবং আগুনে পুড়ে যাওয়ায় সেগুলো উপর থেকে খসে পড়ে নিচতলায় একদম বিল্ডিংয়ের নিচে পড়ে গেছে এবং এখনও পর্যন্ত আগুন জ্বলছে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে বিল্ডিং, যে কোনো মতো হয়তো বিল্ডিংয়ের উপরের তলা যে আগুন লাগছে, হয়তো কিছু গ্রিল অথবা গ্লাস ভাঙাগুলো যেগুলো পড়ছে সেগুলো হয়তো আরও এদিক ওদিক করে পড়তে পারে। তো আমরা দেখতে পাচ্ছি এখনও জ্বলছে আগুনের তীব্রতা অনেক বেশি এবং বিল্ডিংয়ের এক সাইডে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর কাজ করলে অন্য সাইডে আগুনের তীব্রতা বেড়ে যাচ্ছে। এই ব্যাপারেও আমরা ফায়ার সার্ভিসের লোকজনের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন আমরা আগুন নেভানোর চেষ্টা করছি, আমাদের সাথে বিমান বাহিনী, নৌবাহিনী কর্মকর্তারা এবং সদস্যরা এসেছেন, তারাও আগুন নেভানোর কাজ করছেন। আর বিল্ডিংয়ের যে 7তলা বিল্ডিংয়ের উপরের তলা একেবারে উপরে যে একতলা আছে সেটা আগুন পুরোটা পুড়ে পরবর্তীতে এখন বর্তমানে 6ষ্ঠ তলায় চলছে আগুন। 6ষ্ঠ তলায় এবং 5ম তলায় আগুন জ্বলছে। আগুনের তীব্রতা অনেক বেশি এবং প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে, প্রচুর পরিমাণে কালো ধোঁয়া বেরোচ্ছে। এখানে যেহেতু টাউন এরিয়া এবং আশপাশের যে কলকারখানাগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ওইখানকার যে শ্রমিকগুলো রয়েছে শ্রমিকগুলোকেও এখন ওই কারখানাগুলো থেকে তারা ছুটি দিয়ে ফেলছেন এবং ছুটি দেওয়ার ফলে এখানে অনেক কারখানার যে লোকজন তারা অনেকে বাসায় ফিরে গেছেন এবং অনেকে এখানে ভিড় করছেন। তবে তারা কাছে আসতে পারছেন না, তাদেরকে এখানে দেখতে কাছে আসতে দিচ্ছেন না এবং অনেক দূর থেকে তারা এগুলো পর্যবেক্ষণ করছেন এবং দেখছেন। কিছু জায়গায় স্থানীয়রা ফায়ার সার্ভিসের লোকজনদেরকে এবং বিমান বাহিনী এবং সেনাবাহিনীর লোকজনদেরকে সহায়তা করতে আমরা দেখেছি। স্থানীয় লোকজনগুলো অনেকেই তারা বিভিন্ন পানির বোতল বিভিন্ন তারা পানি এনে দিচ্ছেন, তারা ফায়ার সার্ভিসের লোকজনকে সহযোগিতা করছেন। আশপাশে মানুষজন যাতে সামনে না যেতে পারে সেই হিসেবে তারা তাদেরকে সহযোগিতা করছেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আগুনের যে তীব্রতা চলছে আগুনের বিল্ডিং থেকে প্রচুর পরিমাণে গ্লাস বেরোচ্ছে, বিল্ডিং থেকে প্রচুর পরিমাণে গ্লাস পড়ছে, যারা খুলে পড়ছে, এসি পড়ছে আমরা দেখতে পাচ্ছি এবং আগুন এখন বর্তমানে 6ষ্ঠ তলায় চলছে এবং 5ম তলায় আগুন এখনো জ্বলছে। আপনারা দেখতে পাচ্ছেন আগুনের যে তীব্রতা, সেই তীব্রতায় পুরো চট্টগ্রাম শহরের মহানগরের অর্ধেকেরও বেশি আগুন চলছে এবং স্থানীয় যে লোকজন রয়েছে তাদের কাছে তারা যে হেল্প করছে এবং ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর কর্মকর্তারা, সদস্যরা তারা আগুন নেভাতে কাজ করছেন এবং স্থানীয় যারা আছেন তাদেরকে আসলে ধন্যবাদ দেওয়াই যায় যে তারা আগুন নেভাতে প্রচুর পরিমাণে তারা বিভিন্ন বাহিনীর সদস্যদের তারা সহায়তা করছেন এবং আগুনের যে তীব্রতা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। শহীদ, আপনাকে এবং ক্যামেরা পার্সনকে অসংখ্য ধন্যবাদ। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যে থেকেও আমাদের সর্বশেষ তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন এবং পরবর্তী সংবাদে আপনার সাথে যুক্ত হয়ে আমরা আবারও সর্বশেষ তথ্যগুলো নেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে।